কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রাইমার নতুন একটি ব্লগে আবারও একবার আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে রেকর্ড হয়ে গেছে, মানে সকাল ৯টা বাজে, তখনও ঘুম থেকে উঠিনি। ভাগ্যিস আমার পাশের ফ্ল্যাটের মেয়েটা আমাদেরকে ডাকতে এসেছিল, তো ও আসার পরেই আমরা ঘুম থেকে উঠি। আসলে আমার বোনের বাড়ি গেছিলাম, তো রবিবার দিন অনেকটা রাত করে আমরা ফিরেছি। আর আসার পর এতটাই ঘুম পেয়েছিল, মানে আমরা এতটাই টায়ার্ড ছিলাম জার্নি করে তিনজনে, তো সেই জন্য রাতে মানে খুব তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম। আর সকালে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, সেই জন্য তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নিচ্ছি। আর বোনের বাড়ি গেছিলাম বলে না আমি চাদর চেঞ্জ করে যাইনি, এসে চাদরটা চেঞ্জ করছি আজকে। কতগুলো জামা কাপড় জমেছিল, তার সাথে চাদর জমেছিল, তো উঠেই আজকে না কাচতে দিয়ে দিয়েছিলাম। সকাল সকাল কাচাটা যদি হয়ে যায় তাহলে আরামসে আমরা ছাদে দিয়ে চলে আসি। আজ এত দেরি করে ঘুম থেকে উঠেছি, তো তাই আজকে আর চা খেতে মন চাইলো না, একেবারে ব্রেকফাস্টটা সেরে নেব। রিহানকে দিয়ে দিচ্ছি ব্রেকফাস্ট, ওর বাবা ওকে ব্রেকফাস্ট খাওয়াচ্ছে। আজ সকাল সকাল জানেন তো 1 বাটি দই ফেলে দিতে হলো, আর সকাল থেকেই মনটা খারাপ হয়ে গেল। মানে সকালে ঘুম থেকে উঠেই যদি এরকম লস হয় না, ভীষণ কষ্ট হয়, তাই না? আসলে বোনের বাড়ি যাওয়ার একদিন আগে একটুখানি আমি দই পেতেছিলাম, তো সেই দইটা না খাওয়া হয়নি। তো সেই দিন থাকলো, বোনের বাড়িতে গিয়ে একদিন ছিলাম, মানে ওই টোটাল 2-3 দিনের দই ছিল। তো সেই দইটা না পুরো এসে দেখলাম নষ্ট হয়ে গেছে, তো গোটা দইটা ধরে ফেলে দিতে হলো। আর এই দুধটা যেটা দেখছেন, এটাও 2-3 দিনের বাসি। যদিও দুধটা আমি ফুটিয়ে দিয়ে গেছিলাম, সেই জন্য দুধটা না ঠিক রয়েছে। ওই দুধটা দিয়েই আজকে একটু মিউসলি খেয়ে নেবো আমরা দুজনেই। ওইদিকে মিউসলিটা ভিজতে দিয়ে দিয়েছি, আর এদিকে চালটা ধুয়ে নিচ্ছি। আজকে মনে হচ্ছে আমাকে সময়ের মধ্যে কাজ শেষ করার একটা পরীক্ষা দিতে হবে। আমরা ওর জন্য না সবসময় একটা টাইম মেনটেন করে চলি, তো সেই টাইমের বাইরে গেলে আমাদের দুজনেরই ভীষণ গিল্টি ফিল হয়, মনে হয় আজকে লেট হয়ে গেল। তো সেই জন্য একটা ভয় লাগছে যে এত দেরি করে ঘুম থেকে উঠেছি, সব কিছু টাইমে হবে কিনা। তো দেখা যাক, আশা করছি সব কিছু আমি টাইমে শেষ করে নিতে পারবো, কারণ কাজ করতে করতে তো একটা হ্যাবিট মানুষের হয়েই যায়। ঘরের অনেক টুকটাক কাজ ছিল, সেগুলো সব সেরে নিয়েছি। আর এদিকে মিউসলিটা আমি নিয়ে নিয়েছি, একটা বাটিতেই দুজনের মাখিয়েছি। আমি আগে খেয়ে নেবো, নিয়ে আমার হাজব্যান্ডের জন্য রেখে দেবো। তো ওদিকে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি। আগের দিন যে মাছগুলো এনেছিল, ওই মাছই 2টো রয়েছে, তো এই মাছটা দিয়েই আজকে আবারও একটু ঝোল করবো। এইদিকে পটল, আলু, গাজর সব কেটে রেখে দিয়েছি। এই ঝোলটার মধ্যেই ডিম দিয়ে দেবো, আর ডিমটা দিয়ে রিহানকে খাইয়ে দেবো। তো আজকে শুধু এই মাছটা করব, আর তার সাথে একটুখানি নিম পাতা করবো আলু দিয়ে। অন্য কোনো তরকারি যদি কিছু করতে যাই তাহলে আজকে অনেকটাই লেট হয়ে যাবে, তাই রিহানকে শুধু মাছের ঝোলটা দেবো, আর আমরা নিম পাতা ঝোল দিয়ে খেয়ে নেব। আপনাদের সাথে একটা জিনিস না শেয়ার করা হয়নি, ভাবলাম আজকে শেয়ার করেই দিই। আমার ছেলের লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল ডান্স ডেতে একটা কম্পিটিশন ছিল ওদের স্কুলে, তো সেটাতেও পার্টিসিপেট করেছিল, আর ওইটাতে ও সেকেন্ড হয়েছে, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। হাই, নিম পাতাটা আমার ভাজা হয়ে গেছে, আর এখন আমি মাছের ঝোলটা বসাবো। মাছটা ভাজতে দিয়ে এসেছি। আসলে এখন রিহান ঘরে নেই, রিহানকে নিয়ে ওর পাপা গেছে ছাদে জামা কাপড় মেলতে, সকালে যেগুলো কাচলাম ওইগুলো, তো ওগুলো সব মেলতে গেছে। ভাবলাম যে এখন ঘরটা ফাঁকা রয়েছে, নাহলে তো সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করছে, ভালো করে কথাই বলা যায় না। তো সেই জন্য না আমি এই মানে আগের ব্লগগুলোতে একটাতেও কথা বলতে বা দেখা করতে পারিনি আপনাদের সাথে। আমার ভীষণ এক্সাইটেড লাগছে, ভালো লাগছে আপনাদের সাথে আজকে ফার্স্ট টাইম এইভাবে কথা হচ্ছে, তো বেশ ভালো লাগছে আমার। আর তো হ্যাঁ, এখন ওই কাজগুলো করব, আর চেষ্টা করবো পরের ব্লগগুলো থেকে যখনই আমি সময় পাবো, সুযোগ পাবো, যেন আপনাদের সাথে একটুখানি করে হলেও দেখা করার। তো চলুন আমি কাজগুলো সেরে নিই, কারণ রিহান আবার চলে আসবে এখনই। এখন অনেক কাজ রয়েছে, ঘর ঝাঁটা দেবো, ঘর মুছবো, প্রচুর কাজ রয়েছে। আপনাদের সাথে দেখা করে এসে মাছটা উল্টাতে গেছি, আর তখনই রিহান চলে এসেছে। ভাবলাম ও যতক্ষণ ছাদে আছে ততক্ষণে ঝাঁটা দিয়ে একটুখানি ঘরটা মুছে নেব, কিন্তু সে আর হলো না। তাই ও আসার পর ওকে নিয়ে ওকে সামলেই সব কাজ সারতে হলো। আজকে টিভিটা একটু মুছে নিচ্ছি। আমাদের এই সেট টপ বক্সটা জানেন তো, টিভির ওপরে কীরকমভাবে গোজা থাকে, ওই জন্য অনেক সময় না রিমোটটা কাজও করে না ঠিক মতন। আর যেহেতু আমাদের ভাড়ার ফ্ল্যাট, ওই জন্য আমার হাজব্যান্ড না কোনো মতেই দেওয়ালে ফুটো করে র্যাক লাগাবে না। এরকম করলে হয় বলুন তো? আমরা যখন থাকছি এখানে, তখন তো যেভাবে মানুষ থাকে সেভাবেই থাকতে হবে। আর সেই জন্য আমি ঠিক করেছি যে এবারে একটা র্যাক আমি অর্ডার করবোই, আর তারপরেও এখানে লাগিয়ে সেট টপ বক্সটাকে ঠিকভাবে রাখবো। তো এদিকে আজকে দরজা জানলাগুলো একটু মুছে নিচ্ছি, মানে জানলাগুলো নয়, শুধু দরজাগুলো আজকে একটু মুছেছি। জানলাগুলো তো আমি আগের দিনই মুছে দিয়ে গেছি, আবার পরে একদিন মুছে দেবো। দরজাগুলো একে একে মুছে নিয়েছি। আর এদিকে রিহান দেখুন, গোটা সোফাতে ওর খেলনা ছড়িয়ে রেখে দেয় সব সময়। যতবার আমরা দুজনে খেলনাগুলো তুলে তুলে এই বক্সের মধ্যে ঢুকিয়ে রাখি, ও ততবার সব খেলনা বার করে করে গোটা সোফাটা জুড়ে রেখে দেয়, মানে কেউ এলে বসতে দেওয়ার জায়গা পর্যন্ত থাকে না, জানেন তো। রিহানকে ওর বাবা কোনো রকমের ব্লক দিয়ে খাটের উপর বসিয়ে রেখেছে, দুজনে মিলে খেলছে ব্লক নিয়ে। আর এদিকে সেই ফাঁকে আমি ঝাঁটা দিয়ে দিচ্ছি।
যদি দেখতে পায় বা বুঝতে পারে যে আমি ঝাঁটা দিচ্ছি, তাহলে ওই যে নোংরাগুলো জমা করি ওই নোংরাগুলোর উপরে এসে পা দিয়ে লাফাতে থাকবে। আজকে আর আমি আমার হাজব্যান্ডের অপেক্ষায় থাকতে পারলাম না যে ও ঘর ঝাঁটা দেবে, ঘর মুছবে, কারণ আমার কাছে তো রিহান কোনো মতেই থাকে না, তো আমি ওকে 10 মিনিটও রাখতে পারবো না। সেই জন্য ওকে বললাম তুমি ওকে রাখো, আমি বরং ঝাঁটা দিয়ে আজকে ঘরটা মুছে দিচ্ছি। আর এমনিতেও আমার হাজব্যান্ডের ঘর ঝাঁটা দিতে মুছতে না অনেক বেশি সময় লেগে যায়, আমার আবার অতটা সময় লাগে না। আর এমনিতেই আজকে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে, তাই আজকে অত টাইম নষ্ট করলে তো হবে না। তবে আমি তাড়াতাড়ি করে কাজ করলেও কিন্তু নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করি। আমার কাজে যাতে কেউ ভুল ধরতে না পারে সেই রকমভাবেই আমি কাজ করি, কারণ ওই নোংরা করে কাজ করাটা না আমার একদম ভালো লাগে না। আর অন্য কেউ নোংরা করলেও আমার খুব বিরক্ত লাগে। মানে আমি যতবার দেখি রিহান নোংরা করছে আমি ততবার গিয়ে পরিষ্কার করি, কারণ ওই নোংরা দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। জানি আমি ছোট বাচ্চা, ওর উপর রাগাটা স্বাভাবিক নয়, কিন্তু আমি ওর উপর হয়তো সবসময় রাগি না, তবে ওই নোংরাটা দেখে আমার ভীষণ রাগ হয়ে যায়। আর রিহানের কাজই হচ্ছে আমি যতবার পরিষ্কার করব ততবার নোংরা করা। আর এই ঘর মোছার সময় কি করে জানেন, আমার যে জায়গাটা ভিজে থাকে ওই জায়গাটায় এসে যেই দাঁড়ায় ওর পাটা ভিজে যায়, এবার ওর পায়ের যত কালি ও গোটা ঘরে সেই কালি কালি করে বেড়ায়। মানে আমি এত কষ্ট করে মুছি আর ও এসে এসে সেই জায়গাটা পুরো নোংরা করে। কিন্তু কিছু করার নেই, ও ছোটো বাচ্চা, ও নোংরা করবেই, আমাকে পরিষ্কার করে কাজ করতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ হয়ে গেছে, এবার আমি স্নান করেও চলে এসেছি। আর আজকে চুলটা শুকিয়ে নিচ্ছি। আজকে না মানে গরম পড়ার পর থেকেই আমি চুল শুকাচ্ছি। আমি দেখছি শীতকালেও এখন চুল শুকাতে হয়, গরমেও এমন অবস্থা, স্নান করে আসার পর থেকে চুল না শুকালে না পুরো মাথাটা ঘেমে থাকে। তো সেই জন্য চুলটা শুকিয়ে একেবারে টঙে তুলে রেখে দিচ্ছি। চুল মানে না একদম খুলে রাখা যাচ্ছেই না। আপনাদেরকে বললাম না একদিনের জন্য বোনের বাড়ি গেছিলাম, তো ওখানে গিয়ে প্রচুর শপিং করে এসেছি ওদের মার্কেট থেকে। সেগুলো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে একটা ব্ল্যাক কালারের প্যান্ট কিনেছি, ওই পেন্সিল প্যান্টগুলো, একটা গোল্ডেন কালারের দুটো প্যান্ট কিনেছি, একটা নাইটি কিনেছি, এগুলো সব মার্কেট থেকে। আর কয়েকটা জিনিস কিনেছি বিশাল মেগা মার্ট থেকে। আমাদের এখানে বিশাল নেই, তো ওদের ওখানে আছে, ভীষণ কম দামে আর খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো এই পা পোস্টটা কিনেছি বিশাল মেগা মার্ট থেকে, এটা মাত্র 99 রুপিস নিয়েছে। আর এই একটা টেবিল ক্লথ নিয়েছি, এটা ওদের মার্কেট থেকেই নিয়েছি। তো এইটা আমাদের না যে টেবিল ক্লথটা ছিল ওটা দুদিন আগেই রিহান পুরো হাত ঢুকিয়ে ছিঁড়ে দিয়েছে, তো সেই জন্য একটা টেবিল ক্লথ নিয়েছি। আর এই আইসক্রিম মোল্ডটাও নিয়েছি বিশাল মেগা মার্ট থেকে। আর এই যে একটা ট্রে দেখতে পাচ্ছেন বা বক্সের মতো, এটাও নিয়েছি বিশাল থেকে। এই স্টিলের যে জালিটা দেখতে পাচ্ছেন এটাও বিশাল থেকে। আর আরেকটা রয়েছে এই ছোট্ট দুটো প্ল্যান্টের সেট, আর্টিফিশিয়াল, এই দুটো। তো এইটা আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল, এইটা। আর এই যে ঢাকা দেওয়া কাপটা, এটা রিহানের জন্য নিয়েছি, যদি ওকে কিছু অভ্যেস করাতে পারি খাবার। তো এগুলো সব বিশাল থেকে নিয়েছি। তাছাড়া নিয়েছি এই একটা কাঁচের জার, মানে জার না, ওই আর কি দই টই খাওয়ার জন্য বা দই শরবত খাওয়ার জন্য। গরমে এই কাঁচের কাপ যেগুলো হয় এগুলোতে খেতে না ভীষণ ভালো লাগে, ঠান্ডা জিনিস, তো সেই জন্যই একটা নিয়েছি। আর আমার হাজব্যান্ডের জন্য এই গামছাটা না আমাদের নর্মাল গামছার তুলনায় একটুখানি মোটা, তো এত ভালো কোয়ালিটিটা, তো ওই জন্য ওইটা একটা নিয়েছি। আর যেহেতু রিহানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তাই ভাবলাম টেবিল ক্লথটা পেতে একদম টেবিলটা একটু ক্লিন করে রেখে দিই, নাহলে বিকেলবেলায় ওর সামনে যদি আমি টেবিল ক্লথটা পাততে যাই তাহলে ও আবার টান মেরে মেরে এটাকে ছিঁড়ে দেবে। তো সেই জন্য একেবারে একটুখানি সাজিয়ে দিচ্ছি। আর এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটা দিয়ে টেবিলটা সাজানোতে দেখুন কি ভালো লাগছে দেখতে। আমার অনেক দিনের এটা একটা নেওয়ার ইচ্ছে ছিল, অবশেষে এটা বোনের বাড়ি গিয়ে পূর্ণ হলো। তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।